18 নম্বর, শহুদ, অর্থাৎ বৈরাগ্য হওয়া যাবে না। আজকে ওয়াজ শূন্য বা আলোচনা শূন্য আপনারা মনে করছেন যে না, আজকে থেকে দুনিয়া ছেড়ে দিব, একদম একদম সংসার ছেড়ে দেব, একবারে আল্লাহ রাসূলের দিকে চলে যাব, না, এটাও চলবে না। আপনাকে সংসারও করতে হবে, আল্লাহ রাসূলকেও ঠিক রাখতে হবে, অর্থাৎ আপনাকে আখেরাতও ঠিক রাখতে হবে, এই দুনিয়াও ঠিক রাখতে হবে। দুনিয়াকে আখেরাতের উপরে প্রাধান্য দেওয়া যাবে না, বরং আখেরাতকে দুনিয়ার উপরে প্রাধান্য দিবেন, তাহলে সাকসেসফুল হবেন। আচ্ছা, 19 নম্বর, তাওয়াক্কুল করা। আমি আগে পূর্বে বলেছি যে তাওয়াক্কুল রাখতে হবে আল্লাহর উপর, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। ভরসা যদি থাকে তাহলে আল্লাহ পাক কোনো না কোনো সময় আপনার আশা পূর্ণ করবেন ইনশাআল্লাহ আজিজ। 20 নম্বর, ফকির, দরিদ্র, অর্থাৎ নিজেকে অত্যন্ত দরিদ্র মনে করতে হবে। হ্যাঁ, একমাত্র আল্লাহই পরম দাতা মনে করতে হবে। যদি কোনো ব্যক্তি নিজেকে ফকির মনে করে, দরিদ্র মনে করে, তার মধ্যে কখনো অহংকার আসবেন। স্বাভাবিক ছোটভাবে চলা, নিজেকে ছোট ভাবা, নিজেকে গরিব মিসকিন ভাবা বা এভাবে চলা, এভাবে যদি কোনো ব্যক্তি চলে তাহলে তাকে হিংসা স্পর্শ করতে পারবে না, তাকে পরশ্রী কাতরতা তাকে স্পর্শ করতে পারবে না, তাকে তাকাব্বুরি স্পর্শ করতে পারবে না, তাকে মিথ্যা স্পর্শ করতে পারবে না। যদি যদি কোনো ব্যক্তি নিজেকে কি রাখে, ফকির অথবা মিসকিন ভাবে বা গরিব ভাবে। 21 নম্বর, তাওহীদ, অর্থাৎ আল্লাহকে ফায়েলে খালেক মনে করা, প্রত্যেকটা কাজ আল্লাহর পক্ষ থেকেই হয়েছে মনে করা। আসলেই তো প্রত্যেকটা কাজেই হয় কি আল্লাহর পক্ষ থেকে, এটা মনে করতে হবে, এই বিশ্বাস রাখতে হবে। 22 নম্বর, ইখলাস, তথা সর্ব কাজে একমাত্র আল্লাহর জন্য ইবাদত করা। সমস্ত কাজে বা সমস্ত বিষয়ে একমাত্র আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করা, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী করা। এখন তো বন্দেগী ইমাম সাহেব বন্দেগী করে, এই ইমাম সাহেব বন্দেগী করে, ওই ইমামতি করে টাকার জন্য, এরপরে শুদ্ধ করে চলে, ভালো করে চলে, সুন্দর ভাবে চলে কমিটিকে সন্তুষ্ট করার জন্য। এখন আল্লাহকে সন্তুষ্ট কখন করলো এটা তো জায়গা খুঁজে পাচ্ছি না। অথচ বন্দিগি করতে হবে কাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে। অথচ প্রত্যেক না বেশিরভাগ ইমাম সাহেব, হ্যাঁ, মুসল্লিকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ায়, সুর দেয়া কেরাত দেয়া সুন্দর কেরা এইভাবে সেভাবে পড়ায়, হ্যাঁ, মুসল্লিকে সন্তুষ্টি করার জন্য বা কমিটিকে সন্তুষ্টি করার জন্য। আর সে চাকরি করে, সেই ইমামতি করে না, চাকরি করে। আসলে ইমামতিটা চাকরি নয়, কেউ যদি চাকরি হিসাবে নেয় তাহলে সেটা ইমামতি হতে পারে না। আর ইমামতির জন্য কোনো বেতন না, আর বেতনভুক্ত এটা ইমামতি হতে পারে না, এটা চাকরি। বেতনভুক্ত মানে কি? চাকরি। আর ইমামতির জন্য চাকরি না, কারণ ইমামতি মানে কি, সে একটা সম্মানিত জায়গায় যাওয়া, এই জায়গায় সবাই যাইতে পারে না। তবে ইমামতির কাজটা কি? 2 রাকাত ফজরের নামাজ পড়া, জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়া। এই 4 রাকাত নামাজ যেমনি ভাবে মুসল্লির উপর ফরজ, ঠিক এমনি ভাবে ইমামের উপর ফরজ। তো ইমামকে যদি 2 রাকাত নামাজ পড়ার জন্য 10,000 টাকা বেতন দিতে হয়, তাহলে মুসল্লিকে তো দেওয়া উচিত, কেননা মুসল্লি তো 2 রাকাত নামাজ পড়ছে, সে পড়াইছে দিকে তাকে দিতে হবে 10,000 টাকা। আচ্ছা, মানলাম, তাহলে মুসল্লি যেহেতু পড়ছে তাহলে তাকে 5,000 টাকা দেওয়া হোক, অর্ধেক দেওয়া হোক, কিন্তু এটা তো করে না। সুতরাং এটা চাকরি নয়, এটা ইমামতি, সম্মানী জায়গা। হ্যাঁ, কেউ যদি কোনো ব্যক্তি ইমামতি করে, তাকে কেউ যদি সম্মান করে, সম্মানের টাকা দে, দন্দলত দে, কিছু দে, 5 কোটি টাকা করে মাসে দে, কোনো অসুবিধা নেই, দিতে পারবে। কিন্তু এটাকে চাকরি হিসাবে নেওয়া যাবে না। যদি চাকরি হিসাবে কেউ নেয় তাহলে এই ইমামের পিছনে নামাজ পড়া হারাম, নামাজ হবে না। তাই ইখলাস থাকতে হবে বন্দেগীর মধ্যে। ইখলাস যদি না থাকে তাহলে এই নামাজ, রোজা, হজ, যাকাত, চুবিদারি ডিলা কোনো ফর্তা বসিতে আল্লাহ কোনো কাজে আসবে না। 23 নম্বর, মহাব্বত এবং শৌফ, আল্লাহর গভীর প্রেম অর্জন করা। বন্দেগী করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর প্রেম অর্জন করা, আল্লাহর ভালোবাসা কামনা করা। আল্লাহ যেন আমার প্রতি ভালোবাসা ঢেলে দেন,
ভালোবাসার নজরে তাকান, সেই প্রেম অন্তরে অর্জন করা, ভালোবাসা অর্জন করা, প্রেম অর্জন করা, সেটা সেই মহব্বত এবং শৌফ থাকতে হবে।